ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এবার নতুন রাজনৈতিক মাত্রা পেয়েছে। রয়টার্সের তথ্যমতে গত 2 মাস ধরে পরীক্ষা বাতিল, নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচারের দাবিতে আন্দোলন চললেও এখন সেই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের জবাবদিহিতা এবং ভূমিকা। মূলত সোমবার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ব্যানারে হাজার হাজার শিক্ষার্থী সংসদ ভবনের দিকে বিক্ষোভ মিছিল বের করে। এতে রাজধানী নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিট, কনপ্লেক্স সহ গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্দোলনের পর বিভিন্ন সড়কে রক্তের দাগ, ভাঙা ব্যারিকেড, ছড়িয়ে ছিটিয়ে থাকা জুতা, পোশাক ও ব্যক্তিগত সামগ্রী দেখা যায়। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সহ কয়েকজন শীর্ষ নেতাকে দিল্লি পুলিশ আটক করে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কংগ্রেস এই কর্মসূচির আয়োজন করেছিল। কংগ্রেসের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে বিরোধী দলের কণ্ঠরোধের চেষ্টা করছে সরকার। এছাড়া আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালও মোদী সরকারের কঠোর সমালোচনা করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই দেশ আপনার বাপের নয়, এটি 140 কোটি মানুষের।